বোলপুর শান্তিনিকেতনে শুরু হলো ঐতিহ্যবাহী পৌষ মেলা, যা এখন একটি আন্তর্জাতিক পর্যটন আকর্ষণ হিসাবে পরিচিত। 2019 সালের পর এই প্রথম বিশ্বভারতী নিজস্ব উদ্যোগে পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন করেছে, যেখানে জেলা প্রশাসনও সব ধরনের সহায়তা প্রদান করছে। উৎসবটি প্রতিবছর শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরে এবং এক নজরে রাজ্য, দেশ ও বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। এবছর পৌষ মেলায় প্রায় লক্ষাধিক দর্শনার্থী আসার সম্ভাবনা রয়েছে এবং এর জন্য সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ হিসাবে পুলিশ প্রশাসন 300টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে এবং 11টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। তাছাড়া যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে সেই জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা ও সুবিধার জন্য 2টি কন্ট্রোল রুম ও জরুরি ভিত্তিতে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলা সভাপতি কাজল শেখ ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রতিটি মুহূর্তে মেলাটি যেন এক জীবন্ত ইতিহাসের সাক্ষী হয়ে ওঠে, যেখানে প্রাচীন ভারতীয় সংস্কৃতি এবং আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। পৌষ মেলা শুধু একটি বাণিজ্যিক আয়োজন নয়, এটি শান্তিনিকেতনের এক ঐতিহ্য এবং সাংস্কৃতিক আন্দোলন, যা প্রতিটি বাঙালির হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। লাগছে বলতে খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের বিশ্বভারতী থেকে আবার সেই মেলাটা হচ্ছে। আর স্বাভাবিক 7ই পৌষ, আজকে সকালে তো বৈতালিকা, সবাই জানে এটা। তো এখানে এসেই সবাই মিলে একসাথে বান্ধবীদের সাথে মজা। সকাল থেকে কিভাবে নিজেকে যোগদান করেছে এই অনুষ্ঠানে? সকালভাবে এসেছি, অনুষ্ঠানে আছি, ঘুরছি ফিরছি, দেখছি, এগুলোই করছি। কতটা আনন্দ? প্রচণ্ড। 5 বছর পর আবারও একই ছন্দে ফিরেছে বিশ্বভারতীর এই মেলা, কতটা খুশি? খুবই খুশি, কারণ এতদিন পর আবার সেই আগেকার মতো সব কিছু মেলা থেকে শুরু করে বৈতালিকা, প্রত্যেক দিনের প্রোগ্রাম অনুষ্ঠান নিয়ে যেগুলো হয় সেগুলো প্রথম থেকে আবার সব ফিরে এসেছে। তো খুবই খুশি এটা নিয়ে আমরা। তাহলে মেলাটাকে নিয়ে আনন্দ করবে? প্রচণ্ড। কি খাওয়াবে মেলাতে? দেখবো যেরকম যা পাওয়া যাবে, যেরকম যেটা পছন্দ হবে সেরকম হিসাবে খাওয়া দাওয়া। সুপর্ণা দে, সঙ্গীত ভবন। মেলা মাঠে আমাদের প্রদর্শনী যে স্টল আছে সেই স্টলের উদ্বোধন হবে, তারপরে বাউল মঞ্চ। আজকে বিশেষ অনুষ্ঠানটা অনেকদিন পর তো হচ্ছে, বিশেষ করে পৌষ মেলা বলবেন সেটা নিয়ে, প্রায় 2019-এর পর। কী বলবো, যে আমরা হয়তো আগে পুরানো যে আমাদের যে চিরাচরিত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারছি আস্তে আস্তে, এবং সবাই হয়তো তাতে খুশি। এই সাধুবাদ জানাচ্ছে, কতটা কেমন লাগছে আপনার একজন হ্যাঁ হিসেবে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। এটা আবার দীর্ঘদিন পর সবার সহযোগিতায় এটা যে আবার চালু হলো, এটাই মনে হয় ঠিক আছে। খুবই ভালো লাগছে, কারণ 2019-এর পর মানে এতটা বছর পর মেলা, মানে আবার নিজের মতো মনে হচ্ছে। কারণ এতদিন যেটুকু যা হয়েছে সেটা খুবই ভালো, কিন্তু শান্তিনিকেতনের মেলা যেমন একটা অভিজাত্য, একটা যে মানে সংস্কৃতি, একটা যে মানে লোকের কাছে এটা আর কি, যে শান্তিনিকেতন মানে মেলাটা একটা বিশাল বড় ব্যাপার। তো সত্যি খুবই ভালো লাগছে যে এত বছর পর আবার মেলাটা হচ্ছে, নিজেদের মতন করে আবার ভাল লাগছে, নিজের লাগছে আবার জায়গাটা, এত লোকজন আসা যাওয়া। তো আজ সকাল থেকে কি করলে বা কিভাবে পালন করছে দিনটা? সকালে আমাদের বৈতালিক হয়, তো তারপরে সানাই, তারপরে এই যে ছাতিমতলায় হচ্ছে এটাতেই হয়, তারপরে এরপর মেলা যাওয়া, যেটা সারা মানে যেটা আমাদের পুরনো ইয়েটা, ওটাই আবার ফিরে পাচ্ছি, যে যেভাবে করতাম তো ছোটো থেকে সেইভাবে। কাল থেকে আসলে আমাদের শুরু হয়ে গেছে, তো আজকে থেকে তো আরও বেশি, এবার মেলা আসছে, এরপর আরও 4-5 দিন তখন এইভাবেই চলবে এখানে। অনুষ্ঠান কালকেও বৈতালিকই হয়েছে, তার আগে ওই সন্ধ্যাবেলায় যে রাতের দিকে যেটা আমাদের হয়, তারপর সকালেও আজকে ভোরবেলায় বৈতালিক হয়েছে, তারপরে এই অনুষ্ঠান, ছানাই অনুষ্ঠান সব কিছু, এরপর মেলায় যাওয়া, ওখানে গিয়ে ঘোরা, সবটাই। মেলা কয়েকদিনই চলবে? হ্যাঁ, মেলা এখন তো মানে 4-5 দিন তো, যেটা আমাদের এইবার তো বলছে নাকি বেশি চলবে, তো দেখা যাক। কতটা খুশি? খুবই। কতটা খুশি বা নিজেকে কতটা আনন্দ? আমি বললাম তো, এত বছর পর মেলা, মানে এখানকার হয়ে এত বছর পর মেলা পাচ্ছি, তো বিশালই আমাদের কাছে বড় ব্যাপার। তোমার নাম? আমার নাম দুর্বা চ্যাটার্জি, আমি ভাষা ভবনের স্টুডেন্ট। নতুন কিছু নয়, 181তম বাৎসরিক উৎসব
বোম্ব অপসারণের মধ্য দিয়ে শুরু করেছিলেন, এখনও সেটা চলছে এবং আজীবন চলবে। যতদিন বাঙালি থাকবে, বাঙালি জাতি থাকবে, আমার দেশ থাকবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, এটা এইভাবেই চলে যাবে। এবং এই বিষয় নিয়ে যদি জিজ্ঞাসা করেন কেমন লাগছে, তো সেই বিষয় নিয়ে বলার মতো ভাষা আমাদের জানা নেই। আমাদেরকে রাজ্য নেতৃত্ব বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, তার নির্দেশ মোতাবেক আমাদেরকে যতবার বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা এসেছি, মেলা সম্বন্ধে আলোচনা করেছি এবং এই যে কয়েকদিন মেলা চলবে বা উৎসব চলবে সেই কয়েকদিন আমরা বীরভূম জেলা প্রশাসন, বীরভূম জেলা পরিষদ এবং পুলিশ প্রশাসন সব রকমভাবে সহায়তা হাত বাড়িয়ে দেবো।